হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আগের ব্লগগুলো দেখেছিলাম আপনাদের, আমি বাপের বাড়ি গিয়েছিলাম দিওয়ালিতে। তো সেখানে প্রদীপ জ্বালিয়ে বাজি ফাটিয়ে এখন বেরিয়ে গেছি পাড়ার ঠাকুরগুলো দেখতে। তো বললাম অনেক বছর পর আমি এসেছি এবার, তো পাড়াতে ঠাকুর তো দেখতেই হবে। তো উদ্বোধন হলো একটু আগে আমাদের পাড়ার ঠাকুরটা, এটা হচ্ছে আমাদের অগ্রদূত ক্লাব। তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। এখানে আমাদের আগে 3টে পুজো হতো, এখন 2টো পুজো হয়। অগ্রদূত আর কল্পতরু দুটো ক্লাবের পুজো হয়। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ক্লাবগুলোর সাথে, আমাদের জায়গাটার সাথে, এই পুজোগুলোর সাথে। তো ভীষণভাবে মনে পড়ছিল সব পুরনো কথা। তো দেখুন কি সুন্দর বানিয়েছে অগ্রদূতের পুজোটা। প্রতিবারই কোনো থিম নিয়ে খুব সুন্দর করে পুজোটা বানায় আর কি, পুজোটা হয়। আর অনেকের সাথে দেখা হয়ে গেল, ছোটোবেলার বন্ধুরা এখন সবাই আমার বয়সী হয়ে গেছে। সবাই যে যার কাজের সূত্রে বাইরে থাকে, এসছে পুজোতে, দিওয়ালিতে। আর আমাদের দিওয়ালিটা খুব বড় করে হয় আর কি এখানে। তো সবার সাথে দেখা ভীষণ ভালো লাগলো। পাড়ায় আড্ডা মারলাম ক্লাবে এসে, অনেক বছর পর এসে ক্লাবে আড্ডা মারলাম। তো এই ক্লাবে আমি ছোটোবেলায় আসতাম, অনুষ্ঠান হলে, তারপর পুজোতে উদ্বোধনী হলেও আসতাম। কল্পতরু ক্লাবে অনেকবার গেছি। তো এই যে আমাদের অগ্রদূত ক্লাব, ভীষণ নস্টালজিক আজকে আমি হয়ে উঠছি। এটা কল্পতরু ক্লাব, এখানেও প্রচুর উদ্বোধনে এসেছি। সবচেয়ে বেশি এসেছিলাম ইউথ ফ্রম ক্লাবে। একবার মিঠুন চক্রবর্তী এসেছিল পুজোর সময়, তো তাকেও আমি মালা পরিয়ে আর কি সম্বর্ধনা জানিয়েছিলাম এই পুজোতে। তো এরকম অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে, আর ভীষণ ভালো লাগছে আজকে। আর পুরনো সবার সাথে দেখা হয়ে, কাকুদের, জেঠুদের সাথে, অনেক দাদাদের সাথে, অনেক বন্ধুদের সাথে সমবয়সী দেখা হলো অনেক বছর পর। আর যেহেতু দিওয়ালিটা বেশি ভালো হয় আমাদের এখানে, সবাই ছুটিতে দিওয়ালিতেই আসে। তো ভীষণ ভালো লাগছে আমার, ভীষণ নস্টালজিক আজকে আমি, ভীষণ মজা হচ্ছে। আর অনেক বছর পর এসে অনেক কিছু মনে পড়ে গেল। দেখুন কল্পতরু পুজোটাও খুব সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর থিম করেছে। আজকে আমার এত আনন্দ হচ্ছে, মানে আমার বেস্ট দিওয়ালি মনে হচ্ছে এই দিওয়ালিটা, যে বাবা আর ভাইয়ের সাথে দিওয়ালিটা কাটাতে পারলাম। ওরাও একা থাকে, ওদেরও ভালো লাগে না। তো আজকেও ভাইও অনেক বছর পর বাজি ফাটালো আমার ছেলে মেয়েকে পেয়ে, ওরাও খুব মজা করলো। তো কিছু ফটো সেশন করবো এখানে, ফটো সেশন করে ফটো তুলে। তো আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে, যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে, মনটাও খারাপ হয়ে গেল দেখতে দেখতে দিনটা কিভাবে কেটে গেল। কী আর করা যাবে, যেতে তো হবেই। আর মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে এখানে, ভীষণই ভালো। তো এটা আরেকটা আমাদের বাড়ির সামনে একটা পুজো, এটা নতুন দেখছি আমি, আগে হতো না। তো ভাবলাম সেই মায়ের একটু ছবি তুলে নিই। তো মোটামুটি আমাদের পাড়ার পুজো দেখা শেষ, এবার বেরিয়ে যাব। মনটা একটু খারাপই হয়ে গেল, কিছু করার নেই, যেতে তো হবেই। তো এবার বাড়ি যাওয়ার পালা আর কি। এটা আমাদের পাড়ার শ্যামা মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দির, সেই মাকেও একটু প্রণাম করে নিলাম। তো আমাদের গাড়িটা খারাপ, এবার গাড়ি করে আসিনি। এবার প্রথম আমি কলকাতা ক্যান্টনমেন্ট মেট্রোতে যাব, এটা একটা এক্সাইটমেন্ট। আমাদের এলাকায় মেট্রো হয়েছে আমার ক্যান্টনমেন্টে, তো এই ক্যান্টনমেন্ট মেট্রোতে আজকে আমি যাব। এটা একটা নতুন এক্সাইটমেন্ট। আজকে দিনটা সত্যিই অনেক নতুন অভিজ্ঞতা সঞ্চার করলাম আমি। এই যে দমদম ক্যান্টনমেন্ট, আমার জন্মস্থান, আমাদের বাড়ির থেকে পুরো 5 মিনিট হাঁটা পথ। আমার বাড়ির থেকে 5 মিনিট হাঁটা পথ হচ্ছে এই মেট্রো স্টেশন। তো আমরা হেঁটেই আসি সাধারণত স্টেশনে, বেশি সময় লাগে না। তো ওপরে টিকিট কাউন্টার, নিচে টিকিট কাউন্টার নেই, যদিও আমাদের মেট্রোর কার্ড আছে। তবু ভাবলাম পুরো জিনিসটাকেই দেখাই। তো এটা আমার আজকের নতুন অভিজ্ঞতা, ভীষণ মজা লাগছে। এই যে মেট্রো স্টেশন, এখানে টিকিট কাউন্টার। এবার আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা যাব নোয়াপাড়ার থেকে এমজি রোডের মেট্রো চেঞ্জ করব, একটা স্টেশন। আর এই যে এখান থেকে ক্যান্টনমেন্টের লোকাল ট্রেনগুলো যাচ্ছে শিয়ালদাতে বা বনগাঁতে। তো ভীষণই মজা লাগছে, আজকের দিনটা ভীষণ ভালো কাটলো, ভীষণই আনন্দে কাটলো। একটু মন খারাপ লাগছে বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু তবুও ওভারঅল খুব ভালো দিন কাটলো। ভীষণ নস্টালজিক, অনেক পুরনো স্মৃতি মনে পড়লো, অনেক পুরনো বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে দেখা হলো। তো ভীষণই ভালো কাটলো।
তো কেমন লাগলো আমার এই ব্লগটা, অবশ্যই সবাই মিলে আমার ব্লগটা, আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর এরপরে কীভাবে দিওয়ালি কাটালাম আপনাদের পরের ব্লগগুলোতে অবশ্যই করে দেখাবো। সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমাদের ট্রেন চলে এসছে, এবার আমরা ট্রেনে করে যাব নোয়াপাড়া, ওখান থেকে এমজি রোড। তো নমস্কার, শুভরাত্রি।